বুধবার আরামবাগের সালেপুর ২ নম্বর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বড়ডঙ্গল গার্লস স্কুল মাঠে অনুষ্ঠিত হলো অঞ্চলে আঁচল কর্মসূচি। এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেরা, প্রাক্তন প্রধান সঞ্চিত অধিকারী, তৃণমূল অঞ্চল সভাপতি বিদ্যুৎ চক্রবর্তী, অঞ্চল সভানেত্রী ময়না দাস, সুতপা অধিকারী সহ অসংখ্য মহিলা কর্মী। এই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তাই তো নাকি? আবার তার যদি কেউ বন্ধুরা থাকতো শাশুড়ি বা ননদের, সে মুখে পানটি দিয়ে এসে বলতো, তোর আবার ছেলে, তোর বেটার আবার বেটি জন্মেছে। কিন্তু দিদি কি বললে? কন্যা মানে মা, কন্যা মানে রত্ন, কন্যা মানে লক্ষ্মী। তাদের জন্য কি কন্যাদের কন্যাশ্রী দিচ্ছে, আচ্ছা আপনার সেই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, তার সাথে সাথে সমুদা মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা, ওটা কি গো? রূপশ্রী, তাই তো মায়েরা রূপশ্রী দিচ্ছে। তাই ওই যে আপনাদের কৃষ্ণবাবু বলে গেল যে ওই মেয়ে যদি একটা কাপড় দেয় সবাইকে বলে বেড়ান, এগুলো তো আপনাদের সত্যি বলতে হবে যে দিদি এত দিচ্ছে। 94টা প্রকল্প আছে, কোনো সরকার দেয়নি। তাই আমি মাঝে মাঝে বলি যে রামায়ণ মহাভারত, সেই কন্যাশ্রী থেকে রূপশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার থেকে আরম্ভ করে সেই জন্মবার আগে থেকে একটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের কাছে কর্মীদেরকে পাঠিয়েছেন। আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিকে বলো একটা কর্মসূচি করেছিলেন, এবং শুধু তাই না, দুয়ারে সরকার, পাড়ায় সমাধান, চলো গ্রামে যাই, তপশিলি সংলাপ, আবারও অঞ্চলে আঁচল। অঞ্চলে আঁচল মানেই আমাদের কাছে আঁচল একটা সাশ্রয় জিনিস। আমরা যখন খুব রোদ হয় তখন এই আঁচলটা মাথায় ঢাকা দিই, বা যখন আমাদের বাচ্চাদের কোনো মান অভিমান হয়, চোখের জল আসে, আমরা এই আঁচল দিয়ে মুছিয়ে দিই। এবং এই আঁচলে অনেক সময় আমাদের যখন মেয়েদের বিয়ে হয়, ছেলেদের বিয়ে হয়, এই আঁচলেতে আমাদের খই মুড়ি মুরগিও দেওয়া হয়। তাই এই আঁচল আমাদের কাছে অনেকটাই সাশ্রয়। মাননীয় মুখ্যমন্ত্রী এই কর্মসূচির মাধ্যম দিয়ে, এই অঞ্চলে আঁচল, এই মাধ্যম দিয়ে আমাদেরকে কর্মসূচি 15টা জিপিতে করতে বলেছেন। আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা নেত্রী করবী মান্নার নির্দেশে আমরা এই অঞ্চলে আঁচল কর্মসূচি 15টা অঞ্চলেই করেছি। আজ সালেপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে এই ডোঙ্গল বাজারে আমরা অঞ্চলে আঁচল কর্মসূচি করলাম। তো বিভিন্ন রকমের কর্মসূচির মাধ্যম দিয়ে মানুষের কাছে আমরা যে যাচ্ছি, দিদির যে প্রকল্প নিয়ে মানুষের কাছে আমরা পাচ্ছি যে হ্যাঁ, দিদির দেওয়া প্রকল্প আমরা অনেক কিছুই পেয়েছি, যেমন লক্ষ্মীর ভান্ডার, যেমন কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা থেকে শুরু করে কন্যাশ্রী, রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বিভিন্ন রকমের দিদির প্রকল্প। 73টা দিদির প্রকল্প আছে। সকাল থেকে সারাদিন শেষ হবে না দিদির প্রকল্পর নাম বলার। এই যে আঁচল কর্মসূচি, অঞ্চলে আঁচল, এরপরে আবার আমার ঠিকানা উন্নয়নের নিশানা, আবারও 10 তারিখ থেকে 10ই মে থেকে 30শে জুন পর্যন্ত আবারও একটা আমার ঠিকানা উন্নয়নের নিশানা, আবারও একটা কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায়। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।